হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি মার কাছে গিয়ে জামাই ষষ্ঠী কীভাবে মা পালন করেছিল বা কী কী খাবারের আয়োজন করেছিল, তো সেগুলি তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, তো এই যে একটা প্রথমেই দেখাচ্ছি, কেক দিয়ে শুরু করছি। এখন এটা যেটা বলে ট্রেন্ডিং চলছে সেটা তোমরাও জানো। তো যেখানে লেখা ছিল জামাই ষষ্ঠী, আর 5 রকমের 7 রকমের ফলও ছিল। 5 রকমের, সম্ভবত 5 রকম না 7 রকমের ফল ছিল, আর 7 রকমের মিষ্টি ছিল, বিভিন্ন রং বেরঙের মিষ্টি। আর একটা ট্রেন্ডিং চলছিল পটল মিষ্টি, এটা কিন্তু দারুণ খেতেও কিন্তু ভালো। আর কিছু কাটা ফল কাটা হয়েছিল, আবার কিছু গোটা ফল সাজিয়ে রাখা হয়েছিল। তো আমার ছেলে আগেই বসে গেছে, জামাই ষষ্ঠী স্টার্ট হয়নি তবু ও খেতে বসে গেছে। আর ও কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, ওকে কিছুতেই দেবো না, ও তো বায়না করেই বসেছে। আমি ওকে মিষ্টি দিতে চাই না। ও একবার মিষ্টি বেশি খেয়ে পেটের ব্যথা হয়েছিল, অনেক দিন ধরে ওষুধ খেতে হয়েছিল, এই জন্য ওকে মিষ্টি আমি একদম দিতে চাই না। আর ওর পাশে ছিল আমার দিদির ছেলে, সেও বসে পড়েছিল। অ্যাকচুয়ালি কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না কাদের জামাই ষষ্ঠী হচ্ছে অ্যাকচুয়ালি। তো এইভাবেই মজাটা বেশ ভালোভাবেই কেটে গেছিলো আমাদের জামাই ষষ্ঠীর মজাটা। মানে সকালের দিকে আমাদের জামাই ষষ্ঠীটা হয়েছিল। তো তখনও কিন্তু ব্রেকফাস্ট শুরু হয়নি, এটা কিন্তু ব্রেকফাস্টের আগের মুহূর্ত দেখাচ্ছি তোমাদের কাছে। তো এবারে ব্রেকফাস্টে চলে এসেছি, আর আমরা করেছিলাম পরোটা, আলু ভাজা, আবার একদিক থেকে আবার লুচি ঘুগনিও করেছিলাম। যে যেরকম খায়, অনেকে অনেক রকম খায় না, লুচি খায় না, পরোটা খায় না, আবার লুচি পরোটা কোনোটাই অনেকে খায় না। তো সেরকমভাবে আমরা আমাদের মতো সাজিয়ে নিয়েছিলাম। তো মা এরকমভাবে আয়োজন করেছিল, আমরা হেল্প করেছিলাম। তো একদিকে লুচি ঘুগনি, পরোটা, আলু ভাজা, মিষ্টি, জাস্ট জিভে জল আসা খাবার। আর একদিকে ছিল দুপুরের খাবারে চলে আসি, একদিকে ছিল আলু গাজর ভাজা, ভেন্ডি ভাজা, আর একটু সবজি ডাল। গরমের সময় তো বেশি রিচ রান্না করাটা একেবারেই ঠিক না। আর কিছু বাটা মাছের ভাজা হয়েছিল, আর সর্ষে ইলিশ হয়েছিল। জামাই ষষ্ঠীতে প্রত্যেকের বাড়িতেই কম বেশি ইলিশ মাছ থাকেই। তো ইলিশ মাছ ছাড়া জামাই ষষ্ঠীটা সম্ভবত বেশি জমে না, সবার ক্ষেত্রে নাও হতে পারে। আবার একদিকে ইলিশ মাছ, আবার একদিকে কাতলা কালিয়া। তো ইলিশ মাছের ফটোটা সম্ভবত একটু আগে দেখিয়ে ফেলেছি, ফটোটা পরে দেখালে ভালো হতো। আর একদিকে দই মিষ্টি চলে এসেছে, জামাইরা দই মিষ্টি খাবে বা জামাইরা দই মিষ্টি আনবে, শ্বশুরমশাই আনবে, এটাই তো স্বাভাবিক, আদান প্রদান তো চলতেই থাকে। তো এইদিকে চলে এসেছে দই মিষ্টি। আহা, দইটা দেখে তো আমার প্রচণ্ড জিভে জল আসছে, মনে হচ্ছে একটা চামচ দিয়ে একদম খেয়ে নিই টপ করে। তো ঠিক আছে, আমি আবার বিকেলে চলে এসেছি, গরম গরম একেবারে দুধ চা। কিন্তু এই সময় দুধ চা খাওয়াটা ঠিক না, কিন্তু সবাই একটু দুধ চার ফ্যান। তো চলে এসেছি দুধ চা তোমাদের কাছে দেখাতে চলে এসেছি। এদিকে দুধ চাটা আমি ছেঁকে নিচ্ছি গরম গরম করে। দুধ চার সাথে একটা কিছু বিস্কুট না হলে হয় না, বেকারি বিস্কুট ছাড়া কিন্তু দুধ চা আমার কাছে একদমই জমে না, বিশেষ করে এইসব অকেশনে। তো আমার মা একদম সুন্দর প্লেটে করে একদম বেকারি বিস্কুট নিয়ে চলে এসেছিলো আমাদের কাছে, আর আমরা কামড়ে কামড়ে খাচ্ছিলাম। তারপরেই চলে এসেছিলো, আহা আহা, একদম পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি, আবার লঙ্কা দিয়ে মুড়িটা খাইনি, আমরা মুড়িটা স্কিপ করে গেছি। দারুণ রেসিপি চলে এসেছে রাতের বেলা। আহা, আমার দিদি এই রেসিপিটা করেছিল, চিকেন বিরিয়ানি। উফ উফ উফ, দারুণ খেতে কিন্তু, আমার এখনই জিভে জল চলে আসছে। তো কি আর করব, হয়ে গেছে খাওয়া, আবার পরে কখনো হবে। তো বিরিয়ানির পরে আমি কি আর করব, আমি বসে বসে ভাবছিলাম একটু রায়তাটাই করে নিই। তাই জন্য একটু শসা, ধনেপাতা, টমেটো এটা সেটা দিয়ে আমি একদম রায়তা করে নিয়েছিলাম। আর এই যে চাটনি, কাজু বাদাম দিয়ে আমের চাটনি, উফ, জাস্ট জমে গেছে। তারপরে কি আসার কথা, তারপরে স্বাভাবিক পাঁপড় আসার কথা। তো পাঁপড় চলে আসলো, আমার রেসিপিতে পাঁপড় চলে আসলো। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী পালন। খুবই মজা হয়েছিল। আপনাদের কেমন লেগেছিল আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ